এই যে দেখেন কত সহজে উঠে গেল। এই যে দেখেন কত সুন্দর, আর গরম গরম কেক একদম ভাপ উঠছে, একেবারে সফট। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তালের তো অনেক রকম জিনিস খাচ্ছি, তো আজকে আপনাদের একদম সফট জালিদার কেক বানিয়ে দেখাবো। আর এই কেকটা বানানো এত সহজ, তালের কেক যে কেউ বানিয়ে নিতে পারবে। তো আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে তালের কেকটা বানাচ্ছি। কেক বানানোর জন্য প্রথমে ব্যাটারটা রেডি করব। তার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি, এই বাটি মেপে সব কিছু নিব। আপনারা যে কোনো বাটি অথবা কাপ অথবা গ্লাসও নিতে পারেন। তো এই বাটি মেপে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আর আমি এখানে 2টো ডিম নিয়েছি, আপনারা চাইলে একটা ডিমও নিতে পারেন অথবা 3টে ডিমও নিতে পারেন, মানে যটা ডিম দিবেন তত বেশি কেকটা একদম স্পঞ্জি হবে। আর দিয়েছি চা চামচের 5 চামচ মতন তেল। আমি এখানে সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে ঘিও নিতে পারেন। 1 2 3 4 5 আন্দাজ করে একটু দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে একবার ফেটে নেব। একটুখানি আমি ফেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এসেন্সটা বাদ দিতে পারেন, তবে একটু দিলে পরে ডিমের যে একটু গন্ধ থাকে সেটা থাকবে না। আমি এখানে ডিম ব্যবহার করছি, আপনারা ডিম ছাড়াও কিন্তু কেকটা বানাতে পারেন। ডিম ছাড়াও অনেক আমার কেকের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, খুব সুন্দর হয়। কিছুক্ষণ আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। এই দেখেন অনেকটা ক্রিমের মতন হয়ে গেছে। এবার এই বাটি মেপে আমি সব কিছু নিয়েছি, তো এই বাটি মাপ করে কিন্তু 1 বাটি আমি নিয়েছি তালের রস। আবারও ভালো করে মিক্স করে নিন। তালের রসটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এই বাটি মেপে দিয়ে দেবো 2 বাটি ময়দা। আমি এখানে ময়দা নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সুজিটাও নিতে পারেন। চা চামচের 1 চামচ থেকে একটু কম নিয়েছে যে বেকিং পাউডার। একবার দেখিয়ে দিচ্ছি মাপটা। আর হাফ চামচ থেকে একটু কম, মানে এতটা খাবার সোডা দিয়ে দিচ্ছি। আর 1 চিমটে লবণ। এবার চেলে নিব। এবার আস্তে আস্তে এইভাবে মিক্স করে নিব। ব্যাটারটা দেখেন অনেকটাই ঘন আছে, এতটা ঘন কিন্তু হবে না। এবার আমি যেই বাটিতে তালের রসটা নিয়েছিলাম ওই বাটিতে ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে পানি দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু গরুর দুধটাও দিতে পারেন, ওটা দিলে আরও বেশি ভালো লাগবে। অল্প পানি দিয়ে ব্যাটারটা ঘুলে নিয়েছি। এই যে এবার অল্প একটু লেবুর রস দিয়ে দেবো, তাহলে আরও বেশি ভালো হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। কেক বানানোর জন্য এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি, এবার একটু তেল মাখিয়ে নেব। আমি এখানে মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো বাটি নিতে পারেন। এবার তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে। তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি, এবার একটুখানি আটা দিয়ে দিচ্ছি।
এই চারিদিকে এইভাবে লাগিয়ে নিতে হবে। এই যে এইভাবে রেডি করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি, একটু ঝাঁকিয়ে দিচ্ছি। এই চুলো ধরে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, আর কড়াই একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার বাটিটা বসিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে এটাকে হালকা আছে প্রথমে 30 মিনিট জাল করছি আমি। 20 মিনিট আমি জাল করে নিয়েছি। এই আর এখানে কিছু কাঠবাদাম নিয়েছি, এটা দিয়ে দেবো। এবার ওপরে এইভাবে ডিজাইন করে দিয়েছি, দেখতে ভালো লাগবে। আবারও ঢাকা দিয়ে একদম হালকা আছে জাল করবো। এবার আরও আমি 30 মিনিট জাল করে নিয়েছি, আর কেকটা আমি টোটাল 50 মিনিট জাল করেছি। আর এখন দেখেন ফুলে কতটা মোটা হয়ে গেছে। এবার চেক করে নেব, তার জন্য একটা কাঠি নিয়েছি। এখনও দেখেন কাঁচা আছে, আর একটু জাল করতে হবে। এই যে এইভাবে যদি কাঠিতে ব্যাটারটা লেগে থাকে, তার মানে বুঝবেন যে কেকটা এখনও কাঁচা আছে। আরও আমি এটাকে 10 মিনিট জাল করে নেব, একদম হালকা আছে। আরও আমি 10 মিনিট জাল করে নিয়েছি, এবার চেক করে নেব। এবার দেখেন পরিষ্কার বের হচ্ছে। এই যে এবার কেকটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার কেকটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করব, তারপর আপনাদের দেখাচ্ছি। কেকটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি এখন ঠান্ডাই হয়নি। এই যে দেখেন কত সহজে উঠে গেল, তলাতে দেখেন একটুও লাগেনি। কেকটা দেখেন কত ফুলে মোটা হয়ে গেছে, আর একেবারে সফট। এই ছোট প্লেটে কাটাই হবে না, বড়টাতেই কাটি। কাটা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এই যে দেখেন কত সুন্দর, আর গরম গরম কেক একদম ভাপ উঠছে। এই দেখেন কত সুন্দর, একেবারে সফট। এই যে পুরো ব্রিটানিয়া কেকের মতন, দেখেন কত সুন্দর। এই যে দেখেন কত সুন্দর। দুটো ডিম আর 2 বাটি আটা দিয়ে দেখেন কত সুন্দর কতগুলা কেক হয়েছে। কেকটা খেতে দারুণ হয়েছে, আর মুখে দেওয়া মাত্র মিলেছে, এতটা সফট, একেবারে নরম তুলতুলে। তাহলে দেখলেন তো তালের কেক বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন, অথবা গরম গরম চায়ের সঙ্গে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।